চোখ রাখো যে খবরে। প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার 8টি তাজা বোমা। তার পাশে বালি ভর্তি করা আরো 2টি বস্তা রয়েছে। সেই বস্তায় বোমা আছে কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ঘটনায় চলাচল হলো হাবড়া বিধানসভার অধীন দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এলাকায়। প্রথমে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। এলাকাতে বোমা উদ্ধার হচ্ছে, একবারে বুথ কেন্দ্রের গায়ে বোমা রাখা ছিল, কি বলবেন? 43 নম্বর বুথ, পৃথিবী পঞ্চায়েত। ওখানে যারা গুন্ডা ক্রিমিনাল আছে, যেমন ওখানে আপনার নেহাল আলী আছে আর একজন মুজিবর। কারণ চালচোরেরা জানে যে তৃণমূল হাবড়ায় হারছে, এটা ওরা কনফার্ম হয়ে গেছে। যার জন্য এই ভয়ের বাতাবরণ এবং ভয় দেখানোর জন্যে এইসব বোম ফোম ওরা মজুত করছে, বাইরের লোকজন নিয়ে এসে মজুত করছে। দেখুন আশ্চর্য ব্যাপার, 6:30টার সময় ওখানে বোম পাবলিক দেখে, 8টা বোম ছিল। তারপরে পুলিশ কত ঘন্টা পরে গেছে আপনারা নিজেরাও জানেন, পুলিশ কত ঘন্টা পরে গেছে। কারণ কিছু পুলিশ এখনও তৃণমূলের হয়ে দালালি করছে, তাবেদারি করছে। নালে এই নিহাল মুজিবর এরা ঘুরে বেড়ায় কি করে, যাদের নামে পরপর কমপ্লেন করা হয়েছে, কারণ এরা ভোটটাকে নষ্ট করবে। যদি এদের ইতিহাস দেখেন, পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে, পৌরসভা ভোট থেকে আরম্ভ করে, এবং 21-এর পোস্টপোল ভায়োলেন্স, যে 21-এর পরে গন্ডগোল, লুট, তারা যা হয়েছিল এদের নেতৃত্ব হয়েছিল। তাহলে আমাদের প্রশ্ন, এখন এরা বাইরে আছে কি করে? আমি এখানকার যিনি অবজারভার আছে, পুলিশ অবজারভার, এসপি ম্যাডামকে বলতে চাই যে ইমিডিয়েট এদের অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। কারণ এরা বাইরে থাকলে সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না, এবং বিভিন্নভাবে এরা গ্রামে গ্রামে মানুষকে বলছে ভোট দিতে যাবি না। বিভিন্ন জায়গাতে আমাকে ফোন করছে, পুলিশ প্রশাসন নীরব, তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি পুলিশ অবজারভারকে এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে একদম পিসফুল ভোট করুন, পিসফুল ভোট করার ব্যবস্থা করুন। এইভাবে বোমা টোমা উদ্ধার, এইসব বোমা টোমা রেখে এরা মানুষকে ভয় দেখাচ্ছে, সাধারণ ভোট কর্মীকে ভয় দেখাচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপির কাজ। ভোটের একদম 48 ঘন্টা আগেই হাবড়া বিধানসভার দক্ষিণ সরাই থেকে তাজা 8টি বোমা উদ্ধার হয়, কি বলবেন? বিজেপি পার্টিটা একটা নোংরা পার্টি। এই পার্টি এই নির্বাচনে হারবে, 50,000 ভোটে হারবে। এই হারটা নিশ্চিত জেনে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করবার চেষ্টা করছে। বাইরে থেকে অপরিচিত মানুষরা হাবড়ায় ঢুকছেন, হিন্দি ভাষায় কথা বলা মানুষরা হাবড়ায় ঢুকছেন। তারা এসে বিভিন্ন জায়গায় বলছে বিজেপিকে ভোট দিতেই হবে। হিন্দিতে কথা বলা লোক হাবড়াতে আমরা কখনো আগে দেখিনি, অপরিচিত মুখ। এই বিজেপির চক্রান্ত। দক্ষিণ সরাই আমাদের একটা শক্ত ঘাঁটি, আমরা প্রচুর ভোটে জিতবো। সেখানে বিজেপি সেখানে এই বোম রেখে একটা রাজনৈতিক পরিস্থিতিটা ওখানে উত্তপ্ত করতে চাইছে। আমাদের দলের কর্মীদেরকে আমরা পরিষ্কার করে বলেছি, খুব শান্ত হয়ে আমাদেরকে নির্বাচনটা করতে হবে। এই নির্বাচনে আমরা 50,000 ভোটে জিতবো, জয়টা আমাদের নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। মানুষ চাইছেন ডেফিনেটলি হাবড়ার যে ভোটের যে সুস্থ পরিবেশ, সে পরিবেশটাই তো আতঙ্কিত করার চেষ্টা করছেন বিজেপির প্রার্থী নিজে। উনি তো প্রথম দিন থেকেই যে ভাষায় কথা বলছেন, তাতে তো কোনো সুস্থ মানুষ এভাবে কথা বলে না। উনি একটা রাজনৈতিক দলের, সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রার্থী, উনি ভুলে যাচ্ছেন, ওনার ভাষার জ্ঞান ঠিক নেই। পরিবেশকে উত্তপ্ত উনি করছেন। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে, বনগাঁ থেকে প্রচুর সমস্ত দাগি আসামিরা তারা হাবড়ায় ঢুকছে, হিন্দি